ফিলিস্তিন 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 ফিলিস্তিনের এই জমিনে ইসরায়েলের ঠাঁই নাই। ইসরায়েলের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের জন্য আকসার হয়েছে জন্ম, আকসার বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ঠিক না বেটে? আকসা কার জায়গা বলেন? কার কার কার? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। জায়গা কার? বলেন বলেন, জায়গা কার? জোরে বলেন না কেন, জায়গা কার? মুসলমানের জন্য আকসার হয়েছে জন্ম, আকসার বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। আকসার বিরুদ্ধে যারা নিজ অবস্থান, এই জমিনে ঠাই হবে না যাও গোরস্থান। ঠিক না বেটে? ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ, ফিলিস্তিন 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 ফিলিস্তিনের এই জমিনে ইসরায়েলের ঠাঁই নাই। ইসরায়েলের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। ঠিক না বেটে? ফিলিস্তিনে থাকতে হলে আকসা ছাড়তে হবে, আকসা না ছাড়লে তোরা বিতাড়িত হবে, বিতাড়িত হবে। ঠিক না বেটে? ফিলিস্তিন 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 জিন্দাবাদ জিন্দাবাদ। ওই কবর বড় ভয়ানক জায়গা, ওই কবর সাপ বিচ্ছুর ঘর, ওই কবর একাকির ঘর। ওই কবরে যেতে হলে ঈমান ও আমল মজবুত করতে হবে রে বাবা। আমি আপনাদেরকে শুরুতে বলছিলাম, দুনিয়ার জিন্দেগি সুন্দর করার পর তারপরে আখিরাতের জিন্দেগি যেতে হবে। দুনিয়ার যখন জিন্দেগিটা সুন্দর হবে, তখন আখিরাতের ময়দানে যাওয়ার পর আল্লাহ পাকের হাবিব বলেন, কবরে রাখার পর তোমাকে তিনটি প্রশ্ন করা হবে। মান রব্বুকা, বলো তো তোমার প্রভুকে। দুনিয়াতে যে বান্দা আল্লাহ পাকের হুকুম আহকাম মতো জিন্দেগি পরিচালনা করলো, যে বান্দাটা আল্লাহ পাকের হুকুম আহকামটা মানলো, আল্লাহ পাকের বান্দা মুখ থেকে অটোমেটিক বাইর হয়ে আইব, আমার প্রভু ছিলেন কে? চিল্লায় বলেন। ভয় পাবার কারণ নাই, কারণ আমরা ভয় পাবো কাকে? আরো জোরে বলেন না কেন, কাকে? আরো জোরে বলেন, ভয় পাবো কাকে? ভয় করে কি হবে? মরতেই তো হবে। ঠিক না ভাই? ঠিক জোর আওয়াজ না, আমার সময় শেষ। ঠিক না ভাই? ঠিক। ভয় করে কি হবে? মরতেই তো হবে। শহীদি মরণ শুধু কামনা আমার। গল্প বলি শুনো সকলে এবার, যে কথা বলতে ভয় লাগে না আমার। গল্প বলি শুনো সকলে এবার, যে কথা বলতে ভয় লাগে না আমার। ভয় করে কি হবে? মরতেই তো হবে। ভয় করে কি হবে? মরতেই তো হবে। শহীদি মরণ শুধু কামনা আমার। গল্প বলি শুনো সকলে এবার, যে কথা বলতে ভয় লাগে না আমার। সোনার বাংলা দেখো যে দেশের নাম, সে দেশেই গরিবের নেই কোনো দাম। সোনার বাংলা দেখো যে দেশের নাম, সে দেশেই গরিবের নেই কোনো দাম। এসো হাতে হাত দাও সকলে একে হাও, এসে হাতে হাত দাও সকলে একে হাও, আনবো ফিরিয়ে গরিবের মান। গল্প বলি শুনো সকলে এবার, যে কথা বলতে ভয় লাগে না আমার। গল্প বলি শুনো সকলে এবার, যে কথা বলতে ভয় লাগে না আমার। ভয় করে কি হবে? মরতেই তো হবে। ভয় করে কি হবে? মরতেই তো হবে। শহীদি মরণ শুধু কামনা আমার। ঠিক না বেঠি? ভয় করে কি হবে? মরতেই তো হবে। শহীদি মরণ শুধু কামনা আমার। গল্প বলি শুনো সকলে এবার, যে কথা বলতে ভয় লাগে না আমার। দুর্নীতি অবিচার দেশটা ভরা, জাতির নেতারা সব নীতি হারা। ঠিক না বেঠি? শুনতে তো খারাপ লাগলে কথাটা কি সত্য না মিথ্যা? একটু গভীর মনোযোগ দিয়ে বলুন তো, শুক্রবারে যেদিন জোতা হারিয়ে যায়, জোতা চোর যদি কোনোভাবে ধরা খায়, 70 বছরের বুয়ামিও চেষ্টা করে একটা দেওয়ার জন্য। ঠিক না বেঠি? এবার একটু মাইন্ড করবেন না, আপনাদের এলাকার এমপি মন্ত্রী ভালো, মোটা মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেব অত্যন্ত ভালো লোক, রাস্তা তো ভালো। আচ্ছা বলেন তো, যদি সামান্য এক জোতা এক জোয়ানো এক খান,
কোন যদি এক কান জোতার কারণে যদি বৃদ্ধ মানুষটাও চেষ্টা করে একটা দেওয়ার জন্য, যে লোকটা মসজিদের গম মারে দিল, রাস্তার রড মারে দিল, সাইল মারে দিল, আপনি বলেন তো তাকে কি করা উচিত ছিল? দুর্নীতি অবিচারে দেশটা ভরা, জাতির নেতারা সব নীতি হারা, ঠিক না বেটে? দুর্নীতি অবিচার দেশটা ভরা, জাতির নেতারা সব নীতি হারা। ঘুষ ছাড়া অফিসের কাজ চলে না, সত্যের পয়গাম কেউ শুনে না। ঘুষ ছাড়া অফিসের কাজ চলে না, সত্যের পয়গাম কেউ শুনে না। ভেদাভেদ ভুলে যাও, সত্যের আওয়াজ দাও, ভেদাভেদ ভুলে যাও, সত্যের আওয়াজ দাও। ইমানি শক্তি নিয়ে জাগো আবার, গল্প বলি শুনে সকলে এবার, যে কথা বলতে ভয় লাগে না আমার। গল্প বলি শুনে সকলে এবার, যে কথা বলতে ভয় লাগে না আমার। ভয় করে কি হবে? এরপরে কি? এবার আপনাদের আমাদের আমি বাজে কথা বলবো। ভয় করে কি হবে? এটা আসতে নিয়ে আমার মতন লাগে। ভয় করে কি হবে? ভয় করে কি হবে? শহীদি মরণ শুধু কামনা আমার। গল্প বলি শুনো সকলে এবার, যে কথা বলতে ভয় লাগে না আমার। নেতাদের দেওয়া কালো টাকার উজুরে, সত্যের চাবি কাঠি উল্টা ঘুরে। দেশে আসেনি আমগো হাতে একটু কম আছে, আল্লাহ হেফাজত করুক, আমিন কোন। নেতাদের দেওয়া কালো টাকার উজুরে, সত্যের চাবি কাঠি উল্টা ঘুরে, ঠিক না বেটে? দাদাদের মোবাইলের হেলোর বলে, সন্ত্রাসী সাদাবাজ থাকে না জেলে, ঠিক না বেটে? এলো কিরকম মানুষ আমার তাড়াতাড়ি সে আটকো, ঠিক আছে? আসেনি আসেনি আসেনি? নেতাদের দেওয়া কালো টাকার জোরে, সত্যের চাবি কাঠি উল্টা ঘুরে। দাদাদের মোবাইলের হেলোর বলে, সন্ত্রাসী সাদাবাজ থাকে না জালে, ঠিক না বেঠে? দুর্নীতি দমনে আসো একই ভুবনে, দুর্নীতি দমনে আসো একই ভুবনে, বাতিলের জয়লাভ উঠবে এবার। গল্প বলি শুনো সকলে এবার, যে কথা বলতে ভয় লাগে না আমার। গল্প বলি শুনো সকলে এবার, যে কথা বলতে ভয় লাগে না আমার। ভয় করে কি হবে? মরতেই তো হবে। ভয় করে কি হবে? মরতেই তো হবে। শহীদি মরণ শুধু কামনা আমার। গল্প বলি শুনো সকলে এবার। আল্লাহ যা বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন। আমরা তো বলতেন কি মজা, কিন্তু কইতে তো সাজা লাগে আমার। কে কে ফজর নামাজ পড়বে না তুলেন? এই ক্যামেরাম্যান আগরমি ঘুরেন। আমি সকালে ওদের কাছে হুজুরের কাছে ভিডিও পাঠাতে, এই ক্যামেরাম্যান ঘুরেন, হাত দেখেন কোন আল্লাহ আমরা ফজরের নামাজ সবাই বাড়িতে। দেখছেন না কেন করলো? মসজিদে আসিয়া ঘুমাইব। আপনারা সব কোন বাপ, আমরা আর কি কমু? পয়সা তো আপনারা দেন। কইলাম বাড়িতে কোন, মসজিদে কইলাম ঘুমাবেন, আপনার কোন নামাজ পড়বেন, দেখা যাইব কে কে নামাজ পড়ে, দেখা যাবে ইনশাআল্লাহ। নামাজ পড়বেন তো সবাই ইনশাআল্লাহ? মাহফিল হওয়া থেকে খারাপ লাগে না ভালো লাগে? যদি মিয়া আজকে বৃষ্টি ছিল, আপনাদের এলাকার ওই যে বললাম না নবীর আব্বা নাম আব্দুল্লাহ, একটা বরকত লোক না, দোয়া করছে জুমার সময়, বৃষ্টি সপ্তাহে এই তো লগর চলেই পাইছে আলহামদুলিল্লাহ। দেখছেন কত দেরি হইতে চলে এসছে, বৃষ্টিও তাইছে ভাব। আচ্ছা বলেন তো, বোঝানোর জন্য বলি, মাইন্ড করবেন না, এটার ভিতরে কি থাকে একটু হ্যাকমত বলে বুঝে নেন। যদি কোনো দোকানদার চা কিন্তু পুকুরে পানি দিয়ে হয়, কলের পানি দিয়ে চা হয় না, এটা জানেননি? হ্যাঁ আজকে জানিলেন, চা কিন্তু পুকুরে পানি দিয়ে হয়, কলের পানি দিয়ে চা হয় না। আম্মা যেন পুকুরের পানি দিয়ে ভাত রান্না করে, কলের পানি দিয়ে ভাত রান্না করা যায় না, সমস্যা হয়। দেখুন তো কোন পানিটা কোন জায়গায় লাগে? কলের পানি দেওয়ার কথা ছিল, না না না,
কলের পানি দেওয়া যাবে না, পুকুরের পানি ব্যবহার করো। আচ্ছা একটু এদিকে তাকান তো, এই যে চার কাপটা আছে, যদি কোনো দোকানদার আপনাদেরকে পুকুর থেকে যদি আপনার সামনে এইভাবে আনে, আপনার সামনে দেয়, আপনি কয় টাকা দিবেন নাকি থাপ্পড় দিবেন? একটু বলেন না মিয়া। আপনারা আমার মহাব্বতের লোক, আমি আপনাদের মহাব্বতের লোক। কয়দিন আগে প্রোগ্রাম করে গেছি, আবার আইছি। অল্প কদিন আগে আবার জাহাজ মারা বয়ন করছি, আবার একটা সামনে মনে আরো 2-4টা সামনে রেডি করা আছে। হয়তো দেখা হইতে পারে, না হয় আশা করি মোবাইলে জগতে দেখা হবে, আর জানি না। আচ্ছা আপনি কি থাপ্পড় দিবেন না টাকা দিবেন? কেন দিবেন? এটা চা হয় না, এটা কি হয়েছে বলেন বলেন, এটা কি হয়েছে? এটা চা হতে হলে কি করতে হবে? এটাকে গরম করতে হবে, এটার ভিতরে চা পাতা দিতে হবে, চিনি দিতে হবে, তারপরে মিশ্রিত করতে হবে। মেহনত করার পর, কষ্ট কালাস করার পর যখন আমার সামনে দিব, আমি তাকে 10 টাকা দিতে বাধ্য থাকিব। এই যে আব্দুল্লাহ সাহেব হুজুর দামাত বারাকাতুহুল আলিয়া কত কষ্ট করে মাদ্রাসার অন্য অন্য মোদারেসগণ হুজুর বিভিন্ন জায়গাতে, আমি প্রায় হুজুরকে অনেক জায়গা দেখি মাহফিলে দৌড়াদৌড়ি করে হুজুরের সাথে দেখা হয়। ব্যস্ততার কারণে মাঝে মাঝে কথা বলা যায় না। আবার সরমরার ময়দানের আল্লাহর এক বান্দা, খাঁটি এক বান্দা, ওই যে মাঝে মাঝে বরিশালে হুজুর আসি খোঁজ করে, আমার আব্দুল্লাহ সাহেব কই, হঠাৎ করে ডাক দিলে কো হুজুর লাব্বাইক, আমি আব্দুল্লাহ দিদি। তো সামনে আবার 28-29 সরমনার ময়দানের পাগল, আশা করি যাবেন। আপনাদের কাছে দরখাস্ত রাখলাম, ওইখানে গেলে মানুষ বিড়ি খায় না, বিড়ি খানওয়ালা মানুষগুলা বিড়ি ছাড়ি দিয়ে আস্তে আস্তে বিড়ির পরিবর্তে পানের অভ্যাস করে। তো যখন নাকি আপনি পানি দিব, আপনি তাকে থাপ্পড় দিবেন, টাকা দিবেন না। যখন এটার উপরে মেহনত করা হবে, তখন আপনি তাকে 10 টাকা 5 টাকা দিতে বাধ্য থাকিবেন। এই যে মাহফিলটা দেখতে আছেন, এটার পিছনে কত কষ্ট গেলাস, ঘাম শ্রম পরিশ্রম মেহনত করার পর আপনাদেরকে সুন্দর একটা উপহার দিল। হুজুরের বাড়ি কি এলাকাতে? হ্যাঁ, আচ্ছা ধরেন না হুজুর তো এলাকার মানুষ, আমরা কিন্তু আরেক এলাকার মানুষ। তো ধরে না আমরা যারা ওলামায়ে কেরাম আপনাদেরকে বিভিন্ন লাইনে সার্ভিস দিই, কি বলে আজকে অমুক এলাকাতে সেন্টার বাজারের পূর্ব পাশে মাহফিল হয়েছে, মা বোনেরা পর্দার কথা শুনেছে, দিনের কথা শুনেছে, নামাজের কথা শুনেছে, আব্বা আম্মার হকের কথা শুনেছে, স্ত্রীর সম্মান রক্ষার কথা শুনেছে, শরীফ থেকে শরীফা হওয়া যাবে না এই কথাটাও শুনেছে। যুবক তুমি যদি নিজেকে যদি আলী বানাইতে চাও, নিজে যদি আলী হতে পারো, মাথায় রাখিও তোমার জন্য অটোমেটিক ফাতেমা রেডি। সুবহানাল্লাহ বলেন। তো এটা কষ্ট কালাসে করার পর জান্নাতের বাগান হলো, আপনাদেরও ফায়দা হলো। অমুক এলাকার মানুষগুলোর কপাল কত ভালো, যে এলাকার মধ্যে আজকে কত সুন্দর জান্নাতের পরিবেশ করা হলো। কে করলেন? মুরব্বীরা করলেন। কত কষ্ট করে আপনাদেরকে কি সুন্দর একটা স্টেজ উপহার দিলেন, এ কত সুন্দর করে পরিবেশ কায়েম করে দিলেন। সুন্দর লাগে না বান্দর লাগে? কারা কারা কোন সুন্দর লাগে? আল্লাহ আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন, আরো জোরে বলেন। ফিলিস্তিনের এই জমিনে ইসরায়েলের ঠাঁই নাই, ইসরায়েলের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। ফিলিস্তিনের কথা মনে আসেনি না ভুলে গেছেন? মনে আসেনি? আল্লাহ এদের জন্য আমাদের একটু কান্নাকাটি করার তৌফিক দান করেন। আমিন। মুসলমানের জন্য আকসার হয়েছে জন্ম, আকসার বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক না বেটে? আকসা কার জায়গা বলেন? কার কার কার? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। জায়গা কার? বলেন বলেন, জায়গা কার? জোরে বলেন না কেন, জায়গা কার? মুসলমানের জন্য আকসার হয়েছে জন্ম, আকসার বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। আকসার বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই জমিনে ঠাই হবে না, যাও গোরস্থান, ঠিক না বেটে? ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ, ফিলিস্তিন 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 ফিলিস্তিনের এই জমিনে ইসরায়েলের ঠাঁই নাই, ইসরায়েলের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই, ঠিক না বেঠে? ফিলিস্তিনে থাকতে হলে আকসা ছাড়তে হবে, আকসা না ছাড়লে তোরা বিতাড়িত হবে, বিতাড়িত হবে, ঠিক না বেঠে? ফিলিস্তিন ফিলিস্তিন
আওয়াজ দেন না মিয়া, ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ। আজ দুনিয়াতে কত মানুষকে দেখা যায় যারা যেটা পারে না সে সেটা নিয়ে টানাটানি করে, বুঝেন নাই মনে হয়? মাঝে মাঝে দেখবেন যারা নামাজ পড়ে না, নামাজির চাইতে বেনামাজির দাপট বেশি না কম? জোরে বলেন। যারা মাদ্রাসায় দান করে না, যারা দান করে, যারা দান করে না তাদের চাইতে যারা দান করে না তাদের কত রঙের বান্দারে, কত রকমের বান্দা দেখা যায়। কিরা আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া, মানুষকে যেই কাজ করার জন্য না করা হয় ওই মানুষটা ওই কাজটা একটু দেখবেন বেশি করে। বলা হলো মাদ্রাসায় দান করো, আল্লাহর বান্দা বলা আমার দ্বারা সম্ভব হবে না, না হয় বন্ধ করে দাও। আচ্ছা বলেন তো, মাঝে মাঝে দেখা যায় শুক্রবারে যখন ইমাম সাহেব বয়ানের পরে সভাপতি মহোদয় অথবা কেশিয়ার সাহেব অথবা সেক্রেটারি সাহেব হঠাৎ করে মসজিদে উঠি বলল যারা মাসিক বেতন দেন না বেতন গুলায় পৌঁছাইয়া দিবেন। আল্লাহর ওই বান্দা মসজিদের কোনায় বসিয়া বসিয়া বলে, ইমাম সাহেব আমি তো সভাপতি সাহেবের সাথে রাগ করে কথা বলি না, ইমাম সাহেবকে সম্বোধন করে হাতটা উত্তোলন করলাম। ইমাম সাহেব বলুন তো প্রতি জুমায় কেন টাকার কথা বলেন? কি বলে? প্রতি জুমায় কেন? ইমাম সাহেব বলেন আমাকে কমিটি মহোদয় দায়িত্ব দিয়েছেন, ইমাম সাহেব বয়ানের পরে একটু হিকমতে কলকৌশল বলে দিবেন। মাদ্রাসা মানুষের সাহায্যে চলবে, মসজিদ মানুষের সাহায্য সহযোগিতায় চলবে, অতএব দায়িত্বের খাতিরে আপনি মাঝে মাঝে একটু এলান করে দিবেন। আল্লাহর ওই বান্দা মসজিদের কোণার থেকে আওয়াজ দেয়, ইমাম সাহেব আর প্রতি জুমায় বলার কোনো কারণ নাই, বলারও কোনো প্রয়োজন নাই। ইমাম সাহেব ডেকে বলেন, আব্দুর রহমান ভাই আপনার কথা না বললে ভালো হয়। উনি ইমাম সাহেবকে বলেন, আমি কেন কথা বলবো না, আপনি দেখুন তো আমার কত মাসের টাকা বকে আছে। ইমাম সাহেব দেখবেন কোন মসজিদে কোনো রুল নাই, উসুল নাই, যারা টাকা দেয় অথবা যারা টাকা দেয় না নামদুরি বলা বলি করে না, ঠিক না বে ঠিক? কেন নামদুরি বলে না? নাম না ধরার কয়েক কারণ মধ্যে এক নাম্বার কারণ ওই লোকটা মানুষের সামনে শরম পাবে। এজন্য আমরা অনেক সময় কমিটি মহোদয় বারবার বারবার রিপ্লাই করে, ইমাম সাহেব যারা টাকা দেয় না ওদের নাম ধরি ধরি বলেন। আমরা ওদেরকে সম্মানের দিকে তাকাই, নাম ধরি ওদেরকে কিছু বলে না। ইমাম সাহেব বলে, আব্দুর রহমান ভাই আপনার 2023 সালে পুরা বছরের বকেয়া কথা বুঝছেন? কে কে বুঝছেন? বাবা এই যে মাঝখানটার জায়গাটা খালি আছে, অনেকে পিছনে দাঁড়ায় আছে, একটু মহাব্বতে লাগেন। শয়তান বসে আপনার করবে গেট আউট, গো টু ইউর বাজার, তাড়াতাড়ি বাজারের দিকে যা বেটা, ওয়াজ ভালো লাগে না, নেটেও তো পাওয়া যায়, লাইভে দিলেও তো পাওয়া যায়। আছে না এরকম সালা? আছে না? এই কথা বোঝানোর জন্য আমি মাঝে মাঝে বলি, দেখবেন আমাদের দেশে মুরগি আসেনি। আপনাদের মন দিল ঠিক করেন বাবা, ওয়াজের মাঝে ভাবেন না, পর আমার দোষ দিবেন, আমি আরেক জায়গায় হইতে হবে। আমাদের দেশে মুরগি আসেনি, মুরগি দানার তলে ডিম দেয়নি, দেয় না? তো এই মুরগির দানার ভিতরে যে ডিমগুলি থাকে ওই ডিমগুলির উপরে তাপ পড়ে, তাপ পড়ার কারণে ওইখান থেকে বাচ্চা বুড়ার আশঙ্কা আছে না নাই? জোরে বলেন। যে সমস্ত ডিমগুলি ওই মুরগির দানার বাইরে থাকে, তাপ লাগে না, ওগুলোর মধ্যে বাচ্চা হবে নি? জোরে বলেন। আর যারা মাহফিলের পাশে পাশে নাড়াচাড়া করে ঘুরাঘুরি করে মাহফিলে বসে না, আচ্ছা বলেন তো ওই মুরগির বাচ্চার দানা, ওই মুরগির দানার তলে যারা থাকে তাপ পাবে, ডিম দিবে। যারা মাহফিলের ফ্যান্ডিলের ভিতরে বসবে, জান্নাতের বাগানের ভিতরে বসবে, ওরা তো জান্নাতের বাগানের সোয়াব পাবে। হঠাৎ ধরেন এখানে এক আল্লাহর বান্দা আগুন দিল, এখানে আগুন দেওয়ার পর যদি কোনো বান্দা বলে আমি জাহাজ মাদার থেকে আগুনের তাপ নিব, লাগবে নি? জোরে বলেন। অথবা এখানে আগুন দিল, শীতের মৌসুম, শীত লাগে একটু, আল্লাহর বান্দা গরম একটু তাপ নিব, ঠান্ডা বেশি লাগে। আল্লাহর বান্দা চিন্তা করে আমি রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় এখান থেকে আগুনের তাপ নিব, লাগবো নি? জোরে বলেন। অথবা যদি কোন আল্লাহর বান্দা বলে আমি সেন্টার বাজার থেকে দাঁড়ায় দাঁড়ায় আগুনের তাপ নিবে, আগুন আসো
আমার গায়ে একটু তাপ দিয়ে যাও। আগুন বলে নো নেবার, যার আগুনের প্রয়োজন হয় সে যেন আগুনের কাছে আসে। ঠিক নি? বুঝাইনি? তো এখানে বসলে বুখারী শরীফের বর্ণনা অনুযায়ী আল্লাহ পাকের হাবিব বলেন, এই জান্নাতের বাগানে, এটা মাদ্রাসার মাঠ না? এটা কি? আমি আমার জায়গাতে যাই না, ভূমিকাতে আছি। এটা কি? কি বাপ কথা বলেন, এটা কি? রাগ করছেন নাকি বাপ? তো কথাবার্তা বলেন না, আমি আপনাদেরকে আগে বলছি, একটু কথাবার্তা না বললে দিলে দেখতে মজা পাওয়া যায়। এমনি কথা বুঝেন তো? বাপ কথা বুঝেন? এটা কি? মাদ্রাসার কি বাপ কথা বলেন, এটা কি? মাদ্রাসা আজকের জন্য জান্নাতের বাগান। এত আসতে বাপ, আশ্চর্য কথা। সুবহানাল্লাহ বলতে মন চায় না আপনাদের? হাই হাই সুবহানাল্লাহ। এখন আপনার মেজাজ গরম হতে পারে, হুজুর কি বলেন? মাঝে মাঝে গরু ছাগল এখানে দেয়, আপনাদের বলেন এটা আবার জান্নাতের বাগান। বোঝানোর জন্য বলে ভালো করে খেয়াল করেন। আপনাদের এলাকাতে মাঝে মাঝে বিভিন্ন শাক সবজি আসেনি? দেখবেন অনেক মাঝে মাঝে মুরব্বীরা কাঁচি দিয়ে কর্তন করে গরুর সামনে দেয়, তখন হয় গরুর খাদ্য। কিসের খাদ্য? আবার একই শাকে সবজি আম্মাদান যখন হাতের মধ্যে উঠায়, ফাতিলের মধ্যে রান্না বান্না করা, তখন হয় খাওয়ার ব্যবস্থাপনা। ঠিক নি? সবজি কিন্তু একে হঠাৎ করে কাছে দিয়ে কর্তন করে গরুর সামনে দিল, গরুর খাদ্য। আম্মাজান হাতে উঠাইয়া রান্না বান্না করে সামনে দিল, হয়ে গেল সবজি। কে কে বুঝছেন? বুঝছেননি? ও আজ বুঝি নাম সকালবেলা আমার বদনামি করবেন। আমি কিন্তু আপনার এলাকার ফলা পাইন, বেজাল টাজাল বাজায় না হুজুর। আমার আবার আত্মীয় স্বজন বিচার দিল তো আজও বন্ধ হয়ে যাবো। কি হুজুর কোথায় আনছি মিয়া, কথাবার্তা বুঝি না। বুঝছেন নি? কি বুঝছেন? হ্যাঁ, এটা আপনার মনে হয় যদি মাদ্রাসার মাঠ, এটা ওই যে সবজির মতো জায়গার পরিবর্তনের কারণে গরুর খাদ্য আর মানুষের সামনে গেলে সবজি, এটা অটোমেটিক। যদিও মাদ্রাসার মাঠ হয়, আজকের জন্য অটোমেটিক জান্নাতের বাগান। আমি আপনাদের খেদমতো কথা বলুন, কবর নিচ্ছে মসর ওয়াজ করতে। আমরা মসর ওয়াজ করলে বেজাল বেশি। সন্দীপ অথবা ফেনী সম্ভবত আমার প্রোগ্রাম ছিল। ঢাকাতে একবার দহরাতে গেলাম, যাওয়ার পরে মাঝে মাঝে হুজুর কি ইমাম সাহেব আপনাকে তো নেটে টুইটারে ফেসবুক ইনস্টাগ্রাম গ্রুপে বহুবার দেখলাম, ফেস টু ফেস বয়ান শোনার সুযোগ হয় না। আলহামদুলিল্লাহ, আপনার তো কালা মানুষ, জীবন মানুষ। আমি বলি ভাই আল্লাহ বানাইছে, আপনি কি করবেন? যাই হোক, হুজুর সাবধান। আমি বলি কি হুজুর, কবরের নিচের বয়ান করবেন, কোনোভাবে উপরের বয়ান করবেন না। আমি আল্লাহর ভান্ডাকে বলি, ও ভাই আপনার কথা আমিও একমত। আমার দিকে গভীর মনোযোগ দিয়ে তাকান, আপনি আশা করি বুঝতে পারবেন। টানটুন দিত আপনাদের সুবিধার্থে, টানটুন দিলে অনেক সময় ওয়াজ বোঝা আসে না। কণ্ঠমন্ত্রর দিকে তাকায়েন না, কথার দিকে তাকান, আপনার উপকার হবে, আমারও লাভ হবে। কারণ ধারাবাহিক প্রোগ্রামগুলি করতে হয়। মাইক তো আমার সামনে আছে, হয়তো আগামী দিন যাবে, আমি হয়তো গাদা একটু পরে আর এক জায়গায় বুঝতে হবে। আমার দিকে তাকান একটু মেহেরবানি করে, যারা সামনে আছেন। আচ্ছা বলেন তো, এটার নাম কি? এটা হলো উপরে, এটা হলো, একটু বলেন না বাবা, আর একটু জোরে বলেন না। এই মাইকেলা ভাই এটা ঠিক করে দিই, এটা নামে যা, কথা বলা গেলে যা, এটা ঠিক করে দাও, এটা নামে যা। এটা কি উপরে? এটা কি? ধরুন এটা হলো দুনিয়া, এটা হলো দুনিয়া, এটা হলো কবর। বুঝাচ্ছে? মনোযোগ দেন, বুঝাচ্ছি নি? নামে যা, ঠিক করে দেন, এটা নামে যেতেছে। এটা কি? আর বাপ কথা বলেন, এটা কি? উপর মানে দুনিয়া, এটা কি? আখেরাত।
আচ্ছা বলেন তো, যে ব্যক্তিটা দুনিয়া থেকে ঠিকঠাক মতন আল্লাহ পাকের হুকুম আহকাম মানে নাই, নবীর তরিকা জিন্দেগি পরিচালনা করে নাই, আল্লাহ পাকের হুকুম আহকাম ঠিক মতো মানে নাই, এই লোকটা এখান থেকে নিচে আসবনি। ওই বলে নাই কোন দিকে তাকায় আছে আল্লাহ জানে, আসবনি। আজ তাহলে তো ঠিক হওয়ার কথা ছিল দুনিয়াতে। হ্যাঁ, কোথায় কোথায়? আপনারা মনে হয় একটু ভালো করে বোঝেন না কেন মিয়া? এটা হলো দুনিয়া, এটা হলো আখেরাত, এটা হলো দুনিয়া, এটা হলো আখেরাত। একটা লোক এখান থেকে মারা যাওয়ার পর অটোমেটিক এই লোকটা মারা যাওয়ার পর এখানে অটোমেটিক চলে আসতে হবে। তাহলে এই লোকটার কাজ হলো সে দুনিয়াতে ভালো ভালো কাজ করতে হবে। দুনিয়াতে ভালো ভালো কাজগুলো করার পর যখন সে পরকালীন জগতে আসবো, তখন তার জন্য অটোমেটিক জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হবে। তাহলে আপনার দুনিয়া ঠিক করতে হবে, ঠিক না বাপ? ঠিক নেই? আপনাকে দুনিয়াকে পরিবর্তন করতে হবে। আমরা মাঝে মাঝে বলি বাবা নামাজ পড়েন, ভালো লাগে না। মসজিদে যান না কেন হুজুর, মজা লাগে না। জুমার নামাজ পড়েন না কেন হুজুর, তৃপ্তি লাগে না। ফজরের সময় মসজিদে কেন আসেন না হুজুর, ঘুম একটু বেশি বেশি ভালো লাগে না। আমি আজকে আমার মসজিদে বয়ানে বললাম, হয়তো বয়ানটা নেট জগতে এখন আসে না, হয়তো পরবর্তীতে আসবো। বেয়াদবি ক্ষমা চাই। আমরা ওলামায়ে কেরাম বারবার বারবার আপনাদেরকে হাতে পায়ে ধরে বারবার বারবার বলি, আম্মা জান পর্দা করেন, জিন্দেগিটা সুন্দর করেন। কোরআন হাদিস খুলে ওলামায়ে কেরাম বারবার বারবার বয়ান করে। এত বয়ান করার পর ওয়ারকাউ মা'আর রাকিঈন, আলোচনা করে নামাজ পড়ো, রুকু করনাওয়ালার সাথে রুকু করো, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করো, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বারবার এক একবার এক এক রকমের কলকৌশলে হিকমতে কথা বলে। আমরা ওলামায়ে কেরাম আপনাদেরকে কতভাবে কলকৌশলে বিভিন্ন ওয়াজ নসিহত করি, কোরআন হাদিস দেখিয়া বলি, আল্লাহ মাফ করো, কোন বান্দা শুনতে রাজি নয়, জানতেও রাজি নয়, মানতেও রাজি নয়। যখন খবরে বলা হয় আজ প্রধানমন্ত্রী বললেন দেশের মধ্যে আগামী দিন হরতাল চলবে, এই কথাটা মানুষ তো দোকানে ফাটে পড়ে, ঘরের ভিতরে বলে বলে, এমনকি ওই খবরটা মানুষ মসজিদে আসিয়াও আলাপ আলোচনা করে। জোরে বলেন। আমরা ওলামায়ে কেরাম আপনাদেরকে হাতে পায়ে ধরে বারবার কলকৌশল বলি, এরে আব্বা জান আর কতদিন নামাজ না পড়ি থাকবা? এরে আম্মা জান আর কতদিন বেপরদা হয়ে চলাফেরা করিবা? আল্লাহ তাআলা বলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলা বলেন, ও মানুষ, দুনিয়াতে হিন্দু মুসলমান একসাথে চলাফেরা করে, দুনিয়াতে নামাজি বেনামাজি একসাথে চলাফেরা করে, দুনিয়াতে পর্দাওয়ালা বন্ধু, দুনিয়াতে বেপরদাওয়ালা বান্ধবী একসাথে চলাফেরা করে। দুনিয়াতে কত মানুষ হিন্দু মুসলমান এক দোকানে বসিয়ে আড্ডা দেয়, দুনিয়াতে কত মানুষ এক একজন এক এক লাইনে কথাবার্তা বলে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যখন মালিক বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, অপরাধীরা ওই নামাজির বন্ধু থেকে তুমি পৃথক হয়ে যাও, বেনামাজিরা ওই নামাজিরা বেনামাজি থেকে পৃথক হয়ে যাও, পর্দাওয়ালারা বেপরদা থেকে পৃথক হয়ে যাও, দানকারী মানুষগুলি যারা দান করতে না ওদের থেকে পৃথক হয়ে যাও, ভালো ভালো মানুষগুলি ভালো মানুষ থেকে খারাপ মানুষগুলি পৃথক হয়ে যায়। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সম্পর্কে আপনারা অনেকেই জানেন। আল্লাহরে বান্দা রাত্রের বেলা হঠাৎ করে নামাজ পড়তে পড়তে একে আয়াত বারবার বারবার পড়িয়া পড়িয়া রাত শেষ করে দেন। কেন করতেন আল্লাহর বান্দা জানেন? নামাজে দাঁড়াইয়া আল্লাহর বান্দা পড়েন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহর বান্দা বলেন, ও মালিক,
আমি জানি না আমি কোন দলের মধ্যে বিভক্ত হই। আমি কি এই দলের মানুষ নাকি আমি ওই দলের মানুষ হই? ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির সম্পর্কে আপনারা জানেন, আল্লাহর এই বান্দা 40 বছরে এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়ে। আল্লাহর ওই বান্দা যখন রাত্রি বেলা নামাজ পড়ে, নামাজের মধ্যে আয়াতটা বারবার পড়ে আর আল্লাহ তাআলা কি বলে, ও মালিক আমি জানি না আমি কোন দলের মধ্যে বিভক্ত হই। আমি কি এই দলের মানুষ নাকি আমি ওই দলের মানুষ? আমি কি এই পাশের মানুষ নাকি আমি ওই পাশের মানুষ? আজ আমরা নামাজ পড়ি না, আজ আমরা তেলাওয়াত করি না, আজ আমরা ঠিক মতো পর্দা করি না, মাদ্রাসায় দান করি না, মসজিদে দান করি না, মাথার মধ্যে টুপি আমরা ব্যবহার করি না, গায়ের মধ্যে আমরা পাঞ্জাবি দেই না, মসজিদ মাদ্রাসায় আমরা দান সদকা করি না। আম্মা জানকে বলা হলো ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এরে আম্মা জান, আপনি একটু ঘরের ভিতরে থাকেন না, আপনার কাজ তো হলো ঘরের ভিতরে, বাইরে আপনার কোনো কাজ নাই। আম্মা জান বলে আমি ঘরের ভিতরে থাকতে আমার ইচ্ছা করে না, আবদ্ধ করে থাকবো না, স্বামীর কথা আমি মানতে রাজি নই। অসুবিধা নাই, আপনি যখন বাহিরে যাবেন মাথায় রাখেন মাঝে মাঝে বিভিন্ন সময় আপনাকে ডিস্টার্ব করতে পারে। এই জন্য আমি আপনাকে আমার পক্ষ থেকে মাঝে মাঝে পরামর্শ দেই, হাত পায়ে মোজা ব্যবহার করেন, চোখে সানগ্লাস ব্যবহার করেন, পর্দা মোতাবেক জিন্দেগি পরিচালনা করেন। আর ওই কিয়ামতের কথা একটু চিন্তা করেন। আমার কত বান্ধবী, স্কুলে একসাথে আমরা পড়াশোনা করেছি, খেলার মাঠে কত বন্ধু ছিল, আজ সবাই একে একে কবর চলে গেল। জানি না হয়তো আমি একদিন ওই কবর চলে যাওয়া লাগবো। এত বয়ান আমরা করি, আপনারা যখন মানুষকে কবর দেন তখন সবাই এক বাক্যে পড়তে থাকেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। আপনারা হয়তো অনেকে অর্থ জানেন না, অর্থ একটু ভালো করে বুঝে নেন। এরে আব্বা জান, এই যে আপনি মানুষটাকে মাটি দেন, একটু বলেন তো আপনার 70 বছর বয়সে, এরে আম্মা জান আপনার 80 বছর বয়সে ওই যুবক ভাই, এই তোমার 30 বছর বয়সে মসজিদ থেকে কত মানুষের মৃত্যু এলান তুমি শুনলা, ওই মসজিদ থেকে কত মানুষের মৃত্যু এলান তোমার কানে পৌঁছলো। এরে আব্বা জান, এই দুই চোখ দিয়া কত মানুষের লাশ আমি আপনি দেখলাম, এই 2 হাত দিয়া কত মানুষকে আমি কবরে নামাইলাম, এই 2 পা দিয়া কত মানুষকে পদস্থলন করে করে আমি মাটি দিলাম। আল্লাহর বান্দা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যখন চিন্তা ভাবনা করো ওই কবর দেশে তোমাকে যাওয়া লাগবে, একটু ভাবো ওই কবর দেশে আসার পর ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ তাআলা জানায়া দেন কবর আসার পর 2টা মাত্র আমি ব্যবস্থাপনা রেখেছি, এই দিকে তাকাইবা এ বান্দা, জান্নাতের পথ আমি আল্লাহ রেডি রেখেছি, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। এ বান্দা ভালো ভালো কাজগুলি করো, এদিকে ভালো কাজ করবি তোর জন্য একবারে 5টা হলা, এই উল্টা পাল্টা কাজ করবি তোর জন্য জাহান্নামের আগুন রেডি। আল্লাহ ভিন্ন জায়গায় জানাইয়া দেন, ও মানুষ যখন ভালো ভালো কাজগুলি করিবা, ইন্নাল্লাহ বরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। ভালো ভালো কাজগুলি করিবা, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে জান্নাত দিয়ে দিবেন। জান্নাত ও দুজক সে ইয়া রব কিয়া করো, আরজু है मैं तुझे देखा करो, उरे गल में जितनी नेमत है तू, सबसे बेहतर नेमत दीदार तू। ভালো ভালো কাজগুলি করিবা, মালিক খুশি হয়ে তোমাকে জান্নাত দিয়ে দিবেন। উল্টা পাল্টা কাজ করিবা,
আল্লাহ পাকের হুকুম হাকাম মানবে না, নবীর তরিকা জিন্দেগি পরিচালনা করবে না, আব্বা আম্মার হুকুম হাকাম মানবে না, উল্টা পাল্টা চলাফেরা করিবা, মন মতো চলাফেরা করিবা, মেজাজ গরম হয়ে যাবে। হঠাৎ করে আল্লাহর এক বান্দা আপনাদের এই মাদ্রাসার একজন ছাত্রকে প্রশ্ন করে, ও হাফেজ আব্দুল্লাহ সাহেবের মাদ্রাসা পড়ো একজন সন্তান, বলো তুমি কেন মাথায় টুপি দাও, তোমার কি মাথা গরম হয় না? ওই আব্দুল্লাহ সাহেব হুজুরের মাদ্রাসার সন্তান বলে, ও আমার আঙ্কেল, আপনি কি জানেন যখন গোস্ত রান্না করা হয় তখন ওই গোস্ত রান্না করার পরে ঢেকে রাখতে হয়, না হয় গোস্ত ঠান্ডা হয়ে যায়, এটার পরবর্তী খাওয়া যায় না। এই জন্য দামি জিনিস মাথায় দামি জিনিস ঢেকে রাখতে হয়। এই জন্য আমার মাথাটা দামি, আমি আমার নবীর সুন্নত দিয়া দামি জিনিসকে আমি ঢেকে দিলাম। আল্লাহর এক বান্দা হঠাৎ করে মাদ্রাসা পড়ো এক সন্তানকে জিজ্ঞাসা করে, এরে আব্দুল্লাহ সাহেব হুজুরের মাদ্রাসার সন্তান, একটু বলো এই পৃথিবীর মাঝখান কোন জায়গায়? আচ্ছা শুনতে কেমন লাগে বলেন তো? আরে এই কথাটা শুনতে কেমন লাগে? পৃথিবীর মাঝখানে আপনি কি এটা গুনছেন কখনো? ফিতা দিয়ে মাখছেন? আপনি বাইরে করতে পারবেন? এবার দেখেন হাফেজ, আরে আপনারা যারা আমার সামনে বলেছেন পিছনে আমার কথা আব্বা যান জেঠা যান যুবক যুবক ভাই আমার দিকে তাকায় আছে, বসতে পারে না। যদি বেয়াদবি ক্ষমা চান, হরকতে বরকত। আবার বৃষ্টি হয়েছে, একটু ঠান্ডা লাগে, লেগে বসলে আশা করি গরম লাগবো। মহাব্বতে যদি একটু সামনে আসতেন ভালো হতো। জিকিরে আসেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা নাই কেহু নাই আল্লাহ ছাড়া, সৃষ্টির জগৎ গৈরুল্লাহ, সেজদা করব না গৈরুল্লাহ, সেজদা করব এক আল্লাহ। সবাই লা ইলাহা আপনাদের পূর্ব বিরিবিরি হাজি আব্দুল মন্নান মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসার একজন সন্তানকে প্রশ্ন করে, এ সন্তান বলো পৃথিবীর মাঝখান কোন জায়গায়? সন্তান মুরব্বী ভাবছিল সন্তান মনে হয় মাদ্রাসায় পড়াশোনা করে, তেমন কিছু পারে না, পাগল বাপ। কারণ হুজুরেরা পারে কি আর জানে কি, এরা মোল্লার দল, মসজিদে খায় আর আজান দেয়, ঠিক না বেটি? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি, ঠিক না বেটে? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, ঠিক না বেটে? আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় ফালিয়ে যাবি? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী, ঠিক না বেটে? আল্লাহর বান্দা হঠাৎ করে প্রশ্ন করে, ও মাদ্রাসার সন্তান বলো এই পৃথিবীর মাঝখান কোথায়? মাদ্রাসা পড়ুয়া সন্তানকে ওই মুরব্বী একটু ফেসাল বাপ প্রশ্ন করে, সন্তানকে দেখে একটু বোকা মনে হয়, মাদ্রাসায় পড়াশোনা করে কিছুই পারে না। হাফেজ আব্দুল্লাহ সাহেব হুজুর দামাত বারাকাতুল আলাইহির মাদ্রাসার একটু সন্তানের মেডিসিন দিতেছি, দেখেন তাপমাত্রা কেমন। ও সন্তান বলো, আমার আঙ্কেল, আপনি যদি বেয়াদবি ক্ষমা করেন আমি আপনাকে একটু বলি, বলো বাবা। তুমি আর কি বলবা, আমিও জানি তোমরা মোল্লার দল আর পাঞ্জাবির দল কি ফার, এটা আমি ভালো করে জানি। মুরব্বী আপনি যদি বেয়াদবি ক্ষমা করেন, আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গা হলো পৃথিবীর মাঝখান। এখন মুরব্বীর মেজাজ বড় গরম। হাফেজ আব্দুল্লাহ সাহেব হুজুর কয়ে, পাগল, কোন জায়গা থেকে দরিয়ানি মাদ্রাসায় পড়া কি এটা বলা আবার পৃথিবীর মাঝখান? আচ্ছা বলো কেমনে বুঝলাম? আপনার কি বিশ্বাস হয় না? না নুন, আবার আমার বিশ্বাস হয় না। কথা হইলো আপনার, আমি এখানে দাঁড়াই আছি, আপনি ফিতা নিয়ে পৃথিবীর এই মাথা থেকে মাথা মাপা শুরু করেন। বুঝছেন তো মাদ্রাসা ওয়ালারা কি করে?
হঠাৎ করে আরেক আল্লাহর বান্দা প্রশ্ন করো, মাদ্রাসা পড়ুয়ালা সন্তান, একটু বলো তো বাংলাদেশের এই আসমানের নিচে কত হাজার কাক আছে, কাউয়া? বুঝেননি? হঠাৎ করে মাদ্রাসা পড়ুয়ালা সন্তান বলে, এটা আবার কেমন গবেষণা আর বিবেচনা? আমি মাদ্রাসায় পড়ি হাফজুখানায়, আমি মাদ্রাসায় নুরানি বিভাগে পড়ি, অথবা আমি কিতাব শাখায় পড়ি। আমি কি কখনো কাগজের উপরে গবেষণা করছি কিনা? দেখবেন মানুষ একবার এক স্টেজের উপরে গবেষণা করে, তো আমি কি কাগজের উপরে গবেষণা করছি কিনা? আচ্ছা যাই হোক মুরব্বী, আমি আপনাকে বলি শুনেন। আচ্ছা আপনি যে বললেন এই বাংলাদেশের আসমানের নিচে কত লক্ষ কাক আছে, কাউয়া আছে, ও আমার মুরব্বী বেয়াদবি ক্ষমা চাই। আমি আপনাকে বলি, আপনি মানবেন তো? করে মোল্লার দল একটু বল না দেখি মানা যায় কিনা। আপনি যদি বেয়াদবি ক্ষমা করেন, আমি আপনাকে বলি শুনুন, আসমানের নিচে 10 লক্ষ কাক আছে। এখন সন্তান বলে এই আসমানের নিচে 10 লক্ষ কাক আছে। মুরব্বী বলে একটু বুঝাই বলো। আচ্ছা বলেন তো, বুঝলাম ব্যাপারটা, এখানে 10 লক্ষ কাক আছে, তুমি আবার গণনা করলে কোন বছর বয়স? মাত্র 7 বছর। আচ্ছা মুরব্বী একটু বিশ্লেষণ করি বলো তো। মুরব্বী আপনি বেয়াদবি ক্ষমা করবেন, আমি আপনাকে বলি শুনেন, যদি কোনো ঘটনা কমে কাক বেড়ে যায়, বুঝতে হবে ইন্ডিয়া থেকে কাক বাড়ানোর জন্য বাংলাদেশে এসেছে, বুঝছেন? অথবা যদি কাক কমে যায় 9,09,999 হয়ে যায় আপনার গণনা অনুযায়ী, তাহলে বুঝতে হবে বাংলাদেশ থেকে কাক ইন্ডিয়া বাড়ানোর জন্য গিয়েছে। এই হলো মাদ্রাসার সামান্য মেডিসিন। দেখবেন আপনাদের এই মাঝে মাঝে রাস্তার পাশে পুকুর আসেনি? আসেনি? হঠাৎ করে দুজন সন্তান, ধরেন একজন আপনাদের সেন্টার বাজার স্কুল আসতে আছে, আর একজন সন্তানে আপনাদের মাদ্রাসায় পড়াশোনা করার জন্য, দুইজন একই সাথে বাড়ি থেকে রওনা হলো। রওনা হওয়ার পর পিছন থেকে একজন মুরব্বী ডাক দিল, ও সন্তান দাঁড়াও, তুমি কই যাও? আমি হাফেজ আব্দুল্লাহ সাহেব হুজুরের মাদ্রাসায় পড়াশোনা করার জন্য যাই। তুমি কই যাও? আমি স্কুলে যাই। কোন ক্লাসে পড়ো? এবার আমি নিউ পরীক্ষার্থী। তুমি কি পড়ো? মাত্র ক্লাস 2-তে পড়ি। আচ্ছা যাই হোক, বলো তো, সারা জীবন শুনলাম মোল্লারা কিছু পারে না, একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখি। আমাদের স্কুলে পড়াশোনা অত্যন্ত ভালো, শরীফ থেকে শরীফা, ঠিক না বেটে? আজ মাদ্রাসা মসজিদে আর মাহফিলে মানুষ কম হওয়ার কারণ, লোকটা আগে শরীফ ছিল, হঠাৎ করে মাহফিলের দিন শরীফে হয়ে গেছে। লোকটা আগে ফরিদ ছিল, এখন ফরিদা আফা হয়ে গেছে। লোকটা আগে হাসান ছিল, হাসিনা। তো হাসিনা তো মাহফিল আসতে পারবে না, মহিলা। আমি তো মহিলা হইছি মাহফিলে না আসার জন্য। আল্লাহ তাআলা বলেন, লা তাবদীলা লিখালকিল্লাহ, আমি আল্লাহ তাআলার সৃষ্টির ভিতরে কোনো পরিবর্তন নাই। হঠাৎ করে মুরব্বী প্রশ্ন করেন, বলো তো এই পুকুরে কতটুকু পানি আছে? ওই নিউটনের সন্তান বলে, মুরব্বী আপনার মেজাজ কি খারাপ নাকি? আপনি মেনটেন হয়ে গেলেন, আপনাকে কি ওই কারাগারে পাঠানো লাগবে নাকি? আপনাকে হয়তো কোনো ভাবে কোনো সমস্যা আছে কিনা ডাক্তার দেখান না কেন? আমি মাত্র ক্লাস 10-এ পড়ি, আবার কবা আমি পানির উপরে গবেষণা করলাম। আপনার মাথাটা ঠিক আছে নি? কে বলে? নিউটনের সন্তান বলে। ব্যবহার বুঝিল। এবার যখন মাদ্রাসার সন্তানকে প্রশ্ন করা হলো, ও সন্তান বলো এই পুকুরের মধ্যে কতটুকু পানি আছে? সন্তান বলো, মুরব্বী একটু ধৈর্য ধারণ করেন, প্রশ্ন শেষ করতে দেন, তারপর আমি শুরু করব। আচ্ছা একটু বলো তো বাবা, এই পুকুরের মধ্যে কতটুকু পানি আছে? সন্তান দেখি বলে, ও আমার আব্বাজান বেয়াদবি ক্ষমা চাই, যদি এই পরিমাণ সমান একটা বালতি হয়, মাথায় রাখিয়েন এখানে 1 বালতি পানি আছে।